হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটি ডিসকাস করব সেটি হলো, এই দেখো তোমাদের বই অষ্টম শ্রেণীর গণিত প্রভার চ্যাপ্টার 10 অধ্যায় 10 তার সেকেন্ড এক্সারসাইজ কোষে দেখি 10.2 অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। কেমন? আচ্ছা, 10.2 কতগুলো অঙ্ক আছে দেখি। এটা হলো কোশ্চেন নাম্বার 1 এবং এখানে দেখো কোশ্চেন নাম্বার 14। এই টোটাল 14টি অঙ্ক আছে। আজকের ক্লাসে আমরা 1 থেকে 7 অবধি অঙ্কগুলো করব। কেমন? তো তোমরা যখন ভিডিওগুলি দেখবে তখন দেখবে চ্যাপ্টার ভিডিওর নিচে আমি চ্যাপ্টার ক্রিয়েট করে দেবো, যেখানে তোমরা পার্টিকুলার যে অঙ্কটি চাইছো এক্স্যাক্টলি সেই অঙ্কটি দেখতে পারবে। কেমন? ফলে তোমরা তোমাদের প্রয়োজন মতো অঙ্কগুলো দেখে নিতে পারবে। কেমন? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখে নিচ্ছি কোষে দেখি 10.2 চ্যাপ্টার 10 ত্রৈরাশিক। কেমন? আচ্ছা, প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1-এ যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমি পড়ছি। দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। কেমন? আচ্ছা, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। কেমন? আচ্ছা, দেখো গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে 14 জন লোক। তাহলে এখানে আমাদের কি কি রাশি আছে দেখো। আমাদের প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, প্রথমে আমাদের লোক কেমন? আচ্ছা, লোক নিয়ে আমাদের তো কাজ করতে হবে, তো লোক নিলাম আমরা। আচ্ছা, এখানে দেখো দৈনিক 4 ঘন্টা, আরেকটা আমাদের টার্ম কি না, ঘন্টা নিলাম। আচ্ছা, এরপরে দেখো দিন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কতজন লোক নিয়ে কাজ শুরু করেছি? 14 জন লোক নিয়ে কাজ শুরু করেছি। কত ঘন্টা ধরে কাজ করছি? দেখো ঘন্টা কত না, 4 ঘন্টা ধরে আমরা কাজ করছি, ঠিক আছে। আমরা 4 ঘন্টা ধরে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, কত দিন না, 15 দিন ধরে কাজ করছে, এই অবধি ঠিক আছে। এখানে যে স্টেটমেন্টটা আছে দেখো, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন, এই অবধি ঠিক আছে। এরপরে দেখো কিন্তু 24 জন লোক দৈনিক, এরপরে আমি 14 জায়গায় 24 জন লোক যদি আমি ওই কাজে নিযুক্ত করি এবং 4 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা করে ওই 24 জন লোক কাজ করে, তাহলে ওই কাজটি সম্পন্ন হতে কত দিন সময় লাগবে। তাহলে প্রবলেমটা কি কথা বোঝা গেল? আমি একটা কাজ সাপোজ টেন্ডারে নিয়েছি বা কন্ট্রাক্টে নিয়েছি, আমি 14 জন লোককে নিয়েছি, 4 ঘন্টা ধরে তারা কাজ করবে, করলে ওই কাজটি কমপ্লিট হয় 15 দিনে। এবার কোনো কারণে আমি অনেক বেশি লোক পেয়ে গেলাম, তখন আমি যদি ওই কাজটায় যদি আমি 24 জন লোক নিযুক্ত করি এবং 4 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা ধরে লোকগুলি কাজ করে, তাহলে কত দিনে শেষ হবে? এটাই হচ্ছে প্রবলেম। এটা তুমি যদি বুঝে নিতে পারো, অঙ্কটির হাফ তুমি এগিয়ে গেলে। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো, আমাদের তাহলে কি বের করতে হবে, কত দিনে কাজটি সম্পন্ন হবে। কেমন? যদি 24 জন লোক 7 ঘন্টা ধরে কাজ করে, কত দিনে সম্পন্ন হবে। আচ্ছা, এবার দেখো আমরা কি করব। এবার অঙ্কটি সলভ করতে গেলে আমরা প্রথমে আমাদের আননোন টার্ম কোনটা না, দিন বের করতে হবে। আমরা দিন জানি না, বাকি দুটো নোন, ঠিক আছে। আমরা কি করব, এই দিনের সাথে একবার ঘন্টার কম্পেয়ার করব, আবার দিনের সাথে লোকের কম্পেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দিনের সাথে ঘন্টার কম্পেয়ার করি, তাহলে 4 ঘন্টা, ঠিক আছে, 4 ঘন্টা। এবার লোক, যখন আমি ঘন্টাকে রেফারেন্স নিয়ে কাজ করব, তখন আমি বাকি যে টার্মটা আছে সেটাকে 1 ধরে নেব। মানে 4 ঘন্টা করে একজন লোক কাজ করলে শেষ হতে সময় লাগে 15 দিন। কি কথা বুঝতে পেরেছো? 4 ঘন্টা ধরে একটি লোক যদি কাজ করে, ওই কাজটি শেষ হতে লাগে 15 দিন। এবার 4-এর জায়গায় যদি 7 ঘন্টা ধরে একটি লোক কাজ করে, তাহলে ওই কাজটি শেষ হতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? যখনই ঘন্টা বেড়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু দিনের সংখ্যা কিন্তু কমে যাবে। তাহলে ঘন্টার সাথে দিনের সম্পর্ক কি হলো? ব্যস্তানুপাত। কেমন? তাহলে ঘন্টার সাথে দিনের সম্পর্ক হলো ব্যস্তানুপাত। আমি লিখে ফেলছি, ব্যস্তানুপাত, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 4:7 ইনভার্সলি প্রপোর্শনাল টু
x ইজ টু 15 লিখতে পারি। এটা আমি জানি না কত, তাই এটাকে আমি কি ধরে নিলাম, x ধরে নিলাম, লিখতে পারি। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি অর 4/7 ইজ ইকুয়াল টু x/15 লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, ইয়েস পারি। আচ্ছা, অর x সমান কি লিখতে পারি না 4/7 ইন্টু 15 ইজ ইকুয়াল টু x লিখতে পারি। আচ্ছা দেখো, এই 15টা কোথায় ছিল, ডিনোমিনেটরে ছিল, এটা কি ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন হতে এখানে চলে এলো। কি কথা বোঝা গেছে? তাহলে এটা হলো, তাহলে এখানে আমি কি করলাম না দিনের সাথে ঘন্টার একটা রিলেশন বিল্ড আপ করলাম। এরপরে নেক্সট স্টেপে আমরা কি করব না দিনের সাথে লোকের একটা রিলেশন বিল্ড আপ করবো। কেমন? তো চলো এরপরে আমরা দেখে নিই। যখন আমরা দিনের সাথে লোকের রিলেশন বিল্ড আপ করবো তখন ঘন্টাটাকে আমরা কি রাখবো, ঘন্টাটাকে ইউনিট রাখবো বা এক রাখবো। ঠিক আছে, তো কি করব আমরা, দেখো 14 জন লোক 1 ঘন্টা ধরে কাজ করলে 15 দিনে ওই কাজটি সম্পন্ন হয়। 14 জন লোক 1 ঘন্টা ধরে কাজ করলে 15 দিনে সম্পন্ন হয়। এবার যদি লোক বাড়িয়ে দিই, 24 জন লোক 1 ঘন্টা ধরে কাজ করলে কাজটি শেষ হতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? যখন আমি লোক বাড়িয়ে দিচ্ছি কাজ শেষ হতে কিন্তু কম দিন লাগবে। তাহলে দেখো লোক বেড়ে গেল অমনি দিন সংখ্যা কমে গেল। তাহলে এটা কি সম্পর্ক না, এখানেও যে সম্পর্কটি সেটি হলো লোকের সাথে দিনের সম্পর্ক, ব্যস্তানুপাত। কেমন? তাহলে যদি আমরা লিখি এটাকে তাহলে কি হবে না 14:24 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:15 or 14/24 is equal to x/15 লিখতে পারি। দেখো লিখতে পারি or 14/24 into 15 is equal to x লিখতে পারি। ইয়েস পারি। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা প্রথমে দিনের সাথে লোকের রিলেশন থেকে বিল্ড আপ করেছি এটা। এরপরে না, প্রথমে দিনের সাথে ঘন্টার রিলেশন করে বিল্ড আপ করেছি এটা, এরপর দিনের সাথে লোকের রিলেশন করে বিল্ড আপ করেছি এটা। এবার এখান থেকে আমরা এবার ফাইনাল আমরা আনসারটা লিখবো। তাহলে x ইজ ইকুয়াল টু, দেখো এখানে 15 আছে, এখানে 15 আছে, 15 দেখো দুটো জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি একটা 15 লিখবো। ওকে, ইনটু 14/24 ইন্টু 4/7 লিখতে পারি। দেখো 15 দুটো জায়গায় আছে তাই 15 এখানে লিখলাম, 14/24 লিখলাম, 4/7 লিখলাম। তাহলে x ইকুয়াল টু, এবার আমরা কি করবো দেখি তো, 7 2 14 লিখতে পারি। আচ্ছা, 2 1 2, 2 1 2, 2 2 4, 4 3 12, 3 5 15। তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো, x ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের x সমান কত বেরোলো না, আমাদের 5 বেরোলো। মানে কি না, যে কাজটা আমরা 24 জন লোককে নিয়ে 7 ঘন্টা ধরে যদি করি তাহলে সেই কাজটা আমাদের শেষ হতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। এটা তোমরা লিখে ফেলবে যে আমাদের ওই কাজটি সম্পন্ন করতে 24 জন লোকের যদি 7 ঘন্টা ধরে কাজ করে 5 দিন সময় লাগবে। অতএব দিয়ে তোমরা লিখে ফেলবে। কেমন? এই অবধি হলো। তাহলে প্রথম কোশ্চেনের আনসারটা আমরা পেলাম। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। কেমন? তো এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে। কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-তে দেখো কি অঙ্কটি দেওয়া আছে, আমি পড়ছি, তোমরা দেখো। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। ঠিক আছে, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। আচ্ছা, এখানে কোন কাকার কথা বলা হয়েছে না, সুভাষ কাকার কথা বলা হয়েছে। সুভাষ কাকার একটা 105 পৃষ্ঠার বই আছে। তাহলে দেখো এখানে পৃষ্ঠা, লাইন আর শব্দ। কেমন? তাহলে আমরা লিখে ফেলি পৃষ্ঠা, লাইন এবং শব্দ। আচ্ছা, তাহলে সুভাষ কাকার কত পেজের বই না 105 পেজের বই। কেমন? আচ্ছা, কতগুলি লাইন আছে না 25টি লাইন আছে।
এবং প্রতি লাইনে কতগুলি শব্দ আছে? 8টি শব্দ আছে, লিখলাম। এরপরে এবার সুভাষ কাকা কি করতে চাইছে না, এই বইটিকে যদি এমনভাবে ছাপাই, এবার সুভাষ কাকা বইটিকে ছাপাতে এসছে। ছাপানোর সময় একটু উনি অন্যরকম ভাবে ছাপাতে চান। উনি কি করতে চান না, যদি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকে, আগে 25টি করেছিল, এবার উনি কি করছেন না 30টি করে লাইন করে দিলেন প্রত্যেকটা পেজে, এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকে। কেমন? তাহলে আগে ছিল 25টি, উনি তারপরে করলেন প্রত্যেক লাইন পৃষ্ঠায় 30টি করে লাইন রাখলেন, এবং যেখানে আগে 8টি করে শব্দ ছিল এখন উনি রাখলেন 10টি করে শব্দ। তাহলে ওই বইটি কত পৃষ্ঠার বই হবে? কি কথা বোঝা গেছে? আবার বলছি, সুভাষ কাকার বইটি ছিল আগে, দেখো 105 পৃষ্ঠার বই। 105 পৃষ্ঠা কিভাবে এলো না, প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন এবং প্রত্যেকটা লাইনে 8টি করে শব্দ ছিল। কেমন? এরপরে আবার সুভাষ কাকু ছাপাতে এসছেন। ছাপাতে এসে আগে ছিল 25টি করে লাইন, উনি প্রেসকে বললেন তো যে তুমি আগের বারে 25টি লাইন একটি পৃষ্ঠায় রেখেছিলে, এবার তুমি 30টি করে লাইন একটি পৃষ্ঠায় রাখবে, পেজে রাখবে, এবং প্রত্যেকটি লাইনে যেখানে 8টি করে শব্দ ছিল এখন কিন্তু তুমি ওটাকে বাড়িয়ে 10 করে দেবে। তাহলে এবার সুভাষ কাকা প্রেসকে জানতে চাইছে যে তাহলে আমাকে বলো আমার কত পেজের বই হবে। এবার তোমাকে ওটা ক্যালকুলেট করতে হবে কত পেজের বই হবে। তো চলো এবার আমরা ক্যালকুলেট করি। আচ্ছা দেখো, প্রথমে আমরা রিলেশন বিল্ড আপ করবো কার মধ্যে না, পৃষ্ঠা এবং লাইনের মধ্যে প্রথমে রিলেশন বিল্ড আপ করবো, তারপরে আমরা পৃষ্ঠা এবং শব্দের মধ্যে রিলেশন বিল্ড আপ করবো। ঠিক আছে? আচ্ছা দেখো, যখন আমরা পৃষ্ঠা এবং লাইনকে রিলেশন দেখব তখন বাকি যে টার্মটা পড়ে আছে সেটাকে ইউনিট বা একক ধরে নেব বা কোনো কনস্ট্যান্ট টার্ম ধরে নেব। দেখো, যদি 25টি শব্দ আমি ধরে নিচ্ছি 1, তাহলে 25টি যদি লাইন থাকে তখন 105 পেজ লেগে যায়। এরপরে 30টি লাইন যদি আমি ঢোকাই তাহলে তখন পৃষ্ঠা কি হবে? অবভিয়াসলি কমে যাবে। যেখানে ধরো এই যে তোমাদের বই, এই তো তোমাদের বই, যদি 25টি লাইন থাকে এর জায়গায় যদি আমি 30টি লাইন করে দিই তাহলে টোটাল কন্টেন্ট বইতে যদি আমি রাখতে চাই তাহলে পৃষ্ঠা সংখ্যা তখন আমার কমে যাবে। তাহলে যখন আমাদের লাইন বেড়ে গেল পৃষ্ঠা সংখ্যা তখন কমে গেল। তাহলে এটা কি ধরনের রিলেশন না, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো লিখে ফেলছি ব্যস্তানুপাতিক রিলেশন হলো। এরপরে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 25:30 ইনভার্সলি প্রপোর্শনাল টু x is to 105। ব্যস্তানুপাতিক যখন হবে তখন কিন্তু এই টার্মটা কি হলো? চেঞ্জ হয়ে গেল। এটা যে সমানুপাতিক কি হতো না, 105:x, যেহেতু ব্যস্তানুপাতিক তাই x is to 105। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? or 25/30 is equal to x upon 105 লিখতে পারি কি পারি না? ইয়েস পারি। or x is equal to এটা কোথায় ছিল? ডিনোমিনেটরে ছিল, নিউমিনেটরে চলে এলো। তাহলে 105 into 25/30। তাহলে এটা কার মধ্যে রিলেশন না, লাইন এবং পৃষ্ঠার মধ্যে রিলেশন যদি আমরা করি তাহলে তখন এটা আসছে। কেমন? আচ্ছা, এরপরে আমরা এবার কি দেখব? শব্দ এবং পৃষ্ঠার মধ্যে রিলেশন দেখব যখন লাইন আমাদের ইউনিট বা একটা কনস্ট্যান্ট। ধরো 8টি শব্দ একটি লাইনে থাকলে 105টা পেজ লাগবে। 8টি শব্দ একটি লাইনে থাকলে 105টি পেজ লাগবে। এবার যদি আমি 10টি শব্দ একটি করে লাইনে রাখি তাহলে কত পেজ বাড়বে না কমবে? যখন আমি শব্দ সংখ্যা বাড়িয়ে দিলাম তখন কিন্তু আমার পেজ সংখ্যা কিন্তু কমে যাবে। হ্যাঁ কি না বলো? শব্দ সংখ্যা বাড়িয়ে দিলাম তাহলে পেজ সংখ্যা কমে যাবে। তাহলে এটা যখন বেড়ে গেল যেমনি অমনি এটা কিন্তু কমে গেল। তাহলে এদের মধ্যে রিলেশন কি না, এদের মধ্যে রিলেশনও ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। কেমন? ঠিক আছে, তাহলে তখন কি হবে? তখন হবে কি না, 8:10 ইনভার্সলি প্রপোর্শনাল টু x is to 105 লিখতে পারি কি পারি না? ইয়েস পারি।
or 8/10 is equal to x/105 or 8/10 into 105 is equal to x লিখতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা পৃষ্ঠার সাথে লাইনের রিলেশন থেকে আমরা এটা নিয়ে এলাম, আর শব্দর সাথে পৃষ্ঠার রিলেশন থেকে আমরা এটা নিয়ে এলাম। এবার দুটোকে যদি আমরা কম্বাইন করি তখন আমরা কি পাবো দেখে নিই। এবার দুটোকে আমরা কম্বাইন করে কি পেতে পারি, কেমন? আচ্ছা দেখো, তাহলে x ইজ ইকুয়াল টু, দেখো 105 এখানেও আছে, 105 এখানেও আছে, তাহলে আমি এখান থেকে একটা মাত্র 105 নিলাম, ইনটু 25/30 এই টার্মটা নিলাম, ইনটু 8/10 এই টার্মটা নিলাম, 8/10 লিখতে পারি, কেমন? আচ্ছা তো দেখি আমাদের কিছু করা যায় কিনা। 5 2 10, 5 5 25, 5 6 30 লিখতে পারি। আচ্ছা 2 4 8 লিখতে পারি। আচ্ছা 2 2 4, 2 3 6 লিখতে পারি। আবার 3 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি, 3 1 3, 3 3 9, 3 5 15, তাহলে কি হলো 35 into 2, তাহলে or x is equal to 35 into 2, that means 70। মানে তাহলে এরপরে আমরা কি লিখবো, তাহলে অতএব আমাদের কত পৃষ্ঠা সংখ্যা কত হবে আমাদের, তখন পৃষ্ঠা সংখ্যা, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তার লিখবে অতএব সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। কি কথা বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে, কেমন? তো তোমরা দেখো এবার কোশ্চেন নাম্বার 3টা কি রয়েছে। দেখো আমি পড়ছি, কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে, দেখো একটি কৃষি খামারের, এখানে কৃষি খামারের কথা বলা হয়েছে। কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, কেমন? আচ্ছা প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি, কেমন? তো এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে, যেখানে আচ্ছা এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো দিন দেখতে পাচ্ছি। আচ্ছা দিনের সাথে কি দেখতে পাচ্ছি, জমি দেখতে পাচ্ছি, জমি দেখতে পাচ্ছি, আর তার সাথে কি দেখতে পাচ্ছি, আর ট্রাক্টর দেখতে পাচ্ছি, কেমন? আচ্ছা এই তিনটে আমরা টার্ম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমাদের লেটস সে তুমি 540 বিঘা জমি 14 দিনে চাষ তুমি করবে বলে দিয়েছো, কেমন? প্রথম 4 দিনে তুমি কি দেখলে, প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে প্রথম 4 দিনে তুমি কি দেখলে, প্রথম 4 দিনে দেখলে 120 বিঘা জমি 5টি ট্রাক্টর মিলে চাষ করে ফেললো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? তাহলে দেখো তোমার কাছে দিন কত দিন ছিল, তোমার কাছে তুমি কন্ট্রাক্ট করে নিয়েছো কিসের না 540 বিঘা জায়গা তুমি কন্ট্রাক্ট করেছো 14 দিনে তুমি চাষ করবে, এটা তুমি কিন্তু কন্ট্রাক্ট হয়েছে। তুমি প্রথম 4 দিনে দেখলে 120 বিঘা জমি 5টি ট্রাক্টর দিয়ে 120 বিঘা জমি 4 দিন ধরে তুমি চাষ করিয়ে ফেলেছো। তাহলে সময় মতো মানে কি, সময় মতো মানে ওই 14 দিনে যদি তুমি শেষ করতে চাও তাহলে আর কতগুলি ট্রাক্টর লাগবে। তাহলে দেখো 14 দিনের মধ্যে অলরেডি তোমার কতগুলো দিন চলে গেছে, 4 দিন। সময় মতো মানে কি আর 10 দিনের মধ্যে কিন্তু তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা কমপ্লিট করতে হলে কতগুলি ট্রাক্টর লাগবে। এবারে তোমার কাছে কত জায়গা ছিল, 540 বিঘা জায়গা ছিল, তার মধ্যে 120 বিঘা জায়গা তুমি কাজ করে ফেলেছো। তাহলে বাকি 10 দিনের কত বিঘা জায়গা তোমাকে কাজ করতে হবে না 540 মাইনাস 120, কেমন? তাহলে সমান কত না 0 2 4 থেকে 5 থেকে 1 বাদ দিলে 4, সরি 5 থেকে 1 বাদ দিলে 4, কেমন? তাহলে তোমাকে আর 10 দিনে
420 বিঘা জায়গা চাষ করতে হলে আর কতগুলি ট্রাক্টর তোমাকে যোগ করতে হবে। কেমন? এটাই হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমরা এই দুটোর মধ্যে রিলেশন দেখব। এই দুটোর মধ্যে দিন এবং ট্রাক্টরের মধ্যে যদি 4 দিনে দেখো, যদি 4 দিনে 1 বিঘা জায়গা চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, 10 দিনে ওই 1 বিঘা জায়গা চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে না কম ট্রাক্টর লাগবে? যেহেতু তোমার কাছে দিন বেশি দিয়ে দিয়েছে, তুমি ট্রাক্টর কমই লাগবে, কম ট্রাক্টর দিয়ে তুমি এই কাজটা করতে পারবে, কারণ দিন সংখ্যা যেহেতু বেড়ে গেছে। তাহলে দেখো, তাহলে ট্রাক্টরের সাথে দিনের সম্পর্ক কি না? ট্রাক্টরের সাথে দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না? এখান থেকে আমরা লিখতে পারি 4:10 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:5 লিখতে পারি। তাহলে ওখান থেকে কি লিখতে পারি? অর 4:10 is equal to x:5 x/5 or 4/10 into 5 is equal to x। পেলাম আমরা একটা রিলেশন পেলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা জমির সাথে ট্রাক্টরের রিলেশন দেখবো। কেমন? আচ্ছা দেখো, 120 বিঘা জমি একদিনে চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, তাহলে 420 বিঘা জমি ওই একদিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে জমির সাথে ট্রাক্টরের সম্পর্কটা কি না? জমির সাথে ট্রাক্টরের সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। কেমন? সমানুপাতিক সম্পর্ক। তাহলে তখন কি লিখবো আমরা? তখন লিখবো 120:420 ইনভার্সলি প্রপোর্শনাল 5:x লিখতে পারি। আচ্ছা, অর তাহলে কি লিখতে পারি? 120/420 is equal to 5/x, অর তাহলে x is equal to x কে এখানে নিয়ে চলে এলাম, তাহলে 5 থাকলো যেমন ছিল। এবার দেখো, এটা ডিনোমিনেটরে ছিল, এটা নিউমিনেটরে চলে গেল, 420/120 লিখতে পারি। তাহলে দেখো, একটা রিলেশন এটা পেলাম, একটা রিলেশন এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কম্বাইন করলে কি পাবো? দেখো, বোথ সাইডে 5 আছে, 5 লিখে ফেললাম, ইন্টু 420/120 এটা লিখলাম, তার সাথে ইন্টু 4/10 লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, তাহলে 4 একে 4, 4 3 12, 0 নামলো 0। আচ্ছা, এবার 10 একে 10, 10 4 40, 10 2 20 লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো, 5 একে 5, 5 6 30 লিখতে পারি। আবার 3 দিয়ে যদি দেখি, 3 2 6, 3 একে 3, 3 4 12 লিখতে পারি, 2 একে 2, 2 7 14। তাহলে x ইজ ইকুয়াল টু 7, মানে একই সময়। তাহলে তখন আমরা কি লিখবো এর আনসারটা? যে সময় মতো, তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আরো 7টি ট্রাক্টর লাগবে। তাহলে এটা আমরা লিখবো। তাহলে যদি আমাদের সময় মতো চাষের কাজটা শেষ করতে হয়, তাহলে আমাদের আরো 7টা ট্রাক্টর কিন্তু আমাদের চাষের কাজে লাগিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4-এ। কেমন? তো চলো কোশ্চেন নাম্বার 4-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4-এ দেখো, যে কোশ্চেনটি দেওয়া আছে আমি পড়ছি। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। তাহলে এখানে দেখো কি কি? জন, দিন এবং রাস্তা, তাই তো? আচ্ছা, তাহলে আমি লিখে ফেলছি জন, তারপরে লিখছি দিন এবং তার সাথে লিখছি রাস্তা। কেমন? আচ্ছা, কত জন না 30 জন, তাহলে 30 লিখছি 30 জন। কত দিনে না 15 দিনে। কত অংশ না 3/7 অংশ রাস্তা সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে আমাদের ছিল কতজন? 30 জন। আরো 10 জন এলে কতজন মিলে তখন করবে না 30 প্লাস 10 মানে 40 জন লোক মিলে যদি কাজটি করে, তাহলে রাস্তাটির বাকি অংশ, তাহলে দেখো আমাদের কত অংশ কাজ হয়েছে? 3/7 অংশ কাজ হয়েছে। তাহলে 3/7 অংশ কাজ হলে বাকি কত থাকে? আমাদের টোটাল কাজটা যদি 1 হয়, বাকি থাকে কত না 1 - 3/7, দ্যাট মিনস 4/7। 7 একে 7, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে 4/7 অংশ শেষ হতে কতদিন লাগবে? তাহলে আমাদের অঙ্কটি কি ছিল না 30 জন লোক
15 দিন ধরে যদি কাজ করে তাহলে আমাদের গ্রামের রাস্তাটি 3/7 সারানো হয়। এবার বলছে যদি আরো 10 জন লোক আরো কাজে লাগে তাহলে ওই রাস্তাটি সারাতে কত সময় লাগবে। তাহলে 10 জন যদি আরো চলে আসে তাহলে 30 ছিল, 10 যোগ হলে 40 হলো। আর বাকি তাহলে কাজটা কত পড়ে আছে, 1 - 3/7 মানে 4/7 পড়ে আছে, শেষ হতে কত দিন লাগবে। তাহলে প্রথমে আমরা জনের সাথে দিনের সম্পর্ক দেখব, তারপর দিনের সাথে রাস্তার সম্পর্ক দেখব বা কাজের সম্পর্ক দেখব। তাহলে দেখো 30 জন লোক এক অংশ রাস্তা করতে 15 দিন লাগে, 30 জন লোক এক অংশ রাস্তা করতে 15 দিন লাগে। এবার 40 জন লোক ওই এক অংশ রাস্তা করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে তখন দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই সম্পর্কটি কি সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক। লিখতে পারি, তাহলে এখান থেকে কি লিখতে পারি না 30:40 inversely proportional to x:15 or লিখতে পারি or 30/40 is equal to x/15 or 30/40 into 15 is equal to x লিখতে পারি। লিখলাম। আচ্ছা, এরপরে দিনের সাথে আমরা রাস্তা বা কাজের সম্পর্ক দেখব। 15 দিন ধরে একজন লোক 3/7 কাজ করতে পারেন। 15 দিন ধরে একজন লোক 3/7 কাজ করতে পারেন। তাহলে 4/7 যদি একজন করতে চান তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? আচ্ছা দেখো 3/7 থেকে 4/7 কিন্তু বড়। কেন না দেখো নিউমিনেটর বড় হলে ডিনোমিনেটর প্রত্যেকের সেম, নিউমিনেটর যেখানে বড় হবে সেই সংখ্যাটি কিন্তু বড় হবে। তাহলে 3/7 একজন লোক কাজ করলে 15 দিন লেগেছে, তাহলে 4/7 মানে কাজের পরিমাণ যখন বাড়লো ওই একজন লোকের বেশি দিন লাগবে। তাহলে এটা বাড়লো ফলে এটাও বাড়ছে। তাহলে এই সম্পর্কটা কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। কেমন? আচ্ছা, সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক হলে কি লিখতে পারি না 3/7 4/7 সমানুপাতিক ডিরেক্টলি প্রপোর্শনাল 15:x। তাহলে এখান থেকে কি লিখতে পারি or 3/7/4/7 is equal to 15/x লিখতে পারি or x is equal to 15 ছিল 15। আচ্ছা, 4/7 নিচে ছিল, 4/7 ওপরে চলে এলো, আর ওপরে ছিল 3/7 সেটা নিচে চলে এলো। আচ্ছা দেখো এই যে 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে 15 × 4/3। ঠিক আছে, আর এখানে x কত থাকলো না 15 30/40। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দুটো x, এই একটা x আর এই একটা x কে যদি কম্বাইন করি তখন আমি কি পাবো? তাহলে x is equal to লিখতে পারি 15, দুটো জায়গায় 15 আছে, দেখো এই একটা 15 আছে আর এই একটা 15 আছে, আমি একটা 15 লিখলাম ইনটু 30/40 লিখলাম ইনটু 4/3 লিখলাম। আচ্ছা দেখো 0 0 ক্যান্সেল আউট, 4 4 3 3 ক্যান্সেল আউট, তাহলে x is equal to 15। তাহলে আমরা আনসারটা এবার কি লিখবো কোশ্চেন নাম্বার 4 এ? তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে আমাদের 15 দিন সময় লাগবে। অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। এটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5 এ। ঠিক আছে, তো কি অঙ্কটি আছে দেখো কোশ্চেন নাম্বার 5 এ। দেখো অঙ্কটি আছে, তোমরা দেখতে পাচ্ছ 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে চলো এবার আমরা হিসেব শুরু করে ফেলবো। তাহলে দেখো আমাদের এখানে কি কি টার্ম আছে, দেখো আমাদের এখানে টার্ম আছে অশ্ব ক্ষমতা। কেমন? অশ্ব ক্ষমতা। আচ্ছা, এরপর দেখো জল এবং ঘন্টা সময় লিখতে পারি।
আচ্ছা দেখো, তাহলে প্রথমে কত না 5 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জলকে 8 ঘন্টা উপরে তুলতে পারে। লিখতে পারি 8 ঘন্টা উপরে তুলতে পারে। আচ্ছা, যদি পেরে থাকে তাহলে 7 হর্স পাওয়ার যুক্ত কোনো পাম্প 63,000 লিটার জলকে কত সময় উপরে তুলবে। এটা আমাদের কোশ্চেন, কত সময় উপরে তুলবে, তাই না? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু এবার রিলেশন দেখব। আচ্ছা, প্রথমে আমরা দেখব জল এবং সময়ের সাথে। ঠিক আছে, 36,000 লিটার জল 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 8 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে 63,000 লিটার জলকে 1 হর্স পাওয়ার উপরে তুলতে, 1 হর্স পাওয়ার সম্পূর্ণ পাম্প উপরে তুলতে বেশি সময় নেবে। তাহলে দেখো জলের পরিমাণ যেমনি বাড়লো সময়ের পরিমাণ তেমনি বেড়ে গেল। তাহলে এই সম্পর্কটা কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না 36,000 H2 63,000 সমানুপাতিক সম্পর্ক কাদের মধ্যে না জল এবং সময়ের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না 36,000 ভাজিতক 63,000 ইজ ইকুয়াল টু 8/x অর। আচ্ছা, এখানে দেখো 3টে শূন্য কেটে আমরা ছোট করে দিলাম ফিগারটাকে। তাহলে x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, x এখানে চলে এলো, তাহলে 8 ইন্টু 63/36 লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, ইয়েস পারি। এরপরে আমরা সম্পর্ক কার দেখব না অশ্ব ক্ষমতা এবং সময়ের মধ্যে, অশ্ব ক্ষমতা এবং সময়ের মধ্যে। আচ্ছা দেখো 5 অশ্ব ক্ষমতা যুক্ত একটি পাম্প 1 লিটার, তখন এই টার্মগুলোকে 1 ধরে নেব। 5 অশ্ব ক্ষমতার সম্পন্ন একটি পাম্প 1 লিটার জলকে উপরে তুলতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প ওই 1 লিটার জলকে উপরে তুলতে বেশি সময় নেবে না কম সময় নেবে। তাহলে যখন মোটরের পাওয়ার বা হর্স পাওয়ার যখন বেড়ে গেল, সেম পরিমাণ জলকে উপরে তুলতে কম সময় নেবে, তাই না? তাহলে অশ্ব ক্ষমতা মানে পাম্পের ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি না ব্যস্তানুপাতিক। লিখতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক কাদের মধ্যে না পাম্পের ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে তাহলে লিখতে পারি 5:7 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:8 লিখতে পারি, x:8 আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে অর 5/7 ইজ ইকুয়াল টু x/8 লিখতে পারি, অর 5/7 ইন্টু 8 ইজ ইকুয়াল টু x লিখতে পারি। তাহলে আমাদের একটা রিলেশন এটা বেরোলো এবং আরেকটা রিলেশন এটা বেরোলো। এবার দুটোকে যদি আমরা মার্চ করি তাহলে সেখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, x ইজ ইকুয়াল টু দেখো 8 এখানেও আছে এখানেও আছে, তাহলে 8 লিখলাম ইন্টু 5/7, দেখো 5/7 লিখে ফেললাম ইন্টু 63/36 লিখতে পারি। আচ্ছা দেখো তাহলে 3 একে 3, 3 2 6, 3 2 6, 3 একে 3, 7 3 21 লিখতে পারি। আচ্ছা 3 4 12 লিখতে পারি, 4 2 8 লিখতে পারি। তাহলে 5 ইন্টু 2, 5 2 কত 10। তাহলে x সমান হলো 10, মানে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জলকে উপরে তুলতে কত সময় নেবে না 10 ঘন্টা সময় নেবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 আমরা সলভ করে ফেললাম। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6-এ। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 6-এ কি অঙ্কটি আছে দেখো। কোশ্চেন নাম্বার 6-এ যে অঙ্কটি আছে দেখো, এই যে কোশ্চেন নাম্বার 6-এ একটি কারখানায় কেমন 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। একটি কারখানাতে দু ধরনের মোটর আছে, একটি হলো 5 এইচপির মোটর, একটি হলো 3 এইচপির মোটর। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। ঠিক আছে, আর 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক
বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে এখানে দেখো অশ্ব ক্ষমতা লিখতে পারি, অশ্ব ক্ষমতা। আচ্ছা, এরপরে অশ্ব ক্ষমতার পরে সময়, সময় কিসে না ঘন্টায়, এবং বিদ্যুতের খরচ, বিদ্যুতের খরচ এখানে কি বিদ্যুৎ খরচ, কেমন? আচ্ছা, বিদ্যুৎ খরচ। আচ্ছা দেখো, তাহলে 5 অশ্ব ক্ষমতা যুক্ত পাম্প 8 ঘন্টা যদি চলে কত একক বিদ্যুৎ নেয়? 20 একক বিদ্যুৎ নেয়। তাহলে 3 অশ্ব ক্ষমতা যুক্ত পাম্প 10 ঘন্টা চললে কত একক, কত ইউনিট খরচ হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা রিলেশন দেখবো, কেমন? এবার আমরা রিলেশন দেখব, ঠিক আছে? দেখো, তাহলে সময়ের সাথে বিদ্যুৎ খরচ প্রথমে দেখব। তাহলে এই পোর্শনটাকে আমরা ইউনিট ধরে নিচ্ছি। তাহলে 1 হর্স পাওয়ার যুক্ত একটি মোটর 8 ঘন্টা চললে 20 ইউনিট খরচ হয়। আর 1 হর্স পাওয়ার যুক্ত মোটর তাহলে 10 ঘন্টা চললে কি হবে? তখন বেশি খরচ হবে। তাহলে সময়ের সাথে বিদ্যুতের খরচের রিলেশনটা কি না ডিরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা কি না সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই সমানুপাতিক সম্পর্ক থেকে কি লিখতে পারি না 8:10 ডিরেক্টলি প্রপোর্শনাল টু 20:x। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? অর 8/10 ইজ ইকুয়াল টু 20/x, অর 8/x ইজ ইকুয়াল টু x ওপরে চলে গেল, x ইজ ইকুয়াল টু 20 ইন্টু 10/8 লিখতে পারি। তাহলে এটা হলো সময় এবং বিদ্যুৎ খরচ থেকে আমরা এটা পেলাম। এরপরে আমরা অশ্ব ক্ষমতা এবং বিদ্যুৎ খরচের মধ্যে একটা সম্পর্ক দেখব। দেখো, 5 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর যদি 8 ঘন্টা, তখন 1 ঘন্টা ধরবো, এটা ইউনিট ধরবো। 5 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর 1 ঘন্টা চললে 20 ইউনিট খরচ হয়। তাহলে 3 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর ওই 1 ঘন্টা চললে কম খরচ হবে। তাহলে যখন এটা কমে গেল তখন এখানেও কমে গেল। তাহলে এই ধরনের সম্পর্ক কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে 5 হর্স পাওয়ার 1 ঘন্টা চলে 20 ইউনিট খরচ হয়। তাহলে 3 হর্স পাওয়ার বিশিষ্ট মোটর 1 ঘন্টা চলে কম খরচ হবে। তাহলে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 5:3 ডিরেক্টলি প্রপোর্শনাল টু 20:x লিখতে পারি, অর 5/3 ইজ ইকুয়াল টু 20/x, অর x ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3/5 লিখতে পারি। তাহলে এটা আমাদের একটা রিলেশন এলো, এটা আমাদের একটা রিলেশন এলো। এবার দুটোকে যদি আমরা মার্চ করি তাহলে কি পাবো? তখন x ইজ ইকুয়াল টু, দেখো এখানেও 20 আছে, এখানেও 20 আছে, 20 লিখছি, ইন্টু 3/5, দেখো 3/5 লিখলাম, ইন্টু 10/8 ইন্টু 10/8 লিখতে পারি। 5×2 = 10, 2×4 = 8, 4×5 = 20, তাহলে 5×3 = 15। তাহলে আনসার কি না 3 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর যদি 10 ঘন্টা ধরে ওই ফ্যাক্টরিতে চলে তখন আমাদের কিন্তু 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 6 সলভ করে ফেললাম, ঠিক আছে? তো আজকে ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো এবং সম্ভব হলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। তো এখানেই আজকের ক্লাস শেষ হলো। থ্যাংক ইউ।